ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কয় ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন? আরো জোরে কোন? দুই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। তাওয়াবিন, একজন হলো তওবাকারী, গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, নামাজ পড়তে পারেন নাই, হাত দ্বারা গুনাহ হয়েছে, চোখ দ্বারা গুনাহ হয়েছে, পা দ্বারা গুনাহ হয়েছে, কান দ্বারা গুনাহ হয়েছে। হতেই পারে, মানুষ তো আমরা, কি বলেন, গুনাহ হয়ে গেছে। এখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহ আপনি আমারে মাফ করেন। এরপরে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ শুধু মারা গেলে, মানুষ মরার খবর শুনে ইন্না লিল্লাহ পড়বেন। ইন্না লিল্লাহ পড়ার আর জায়গা আছে না নাই? কথা বলেন। ইন্না লিল্লাহ পড়ার আরো জায়গা আছে। দিনের নবী আমার হায়াতুন নবী নূর নবীজি তিনি বলেছেন, কারো জুতার স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, কি বলেন, ফিতা, ফিতা, জুতা ছিঁড়ছে তো পরে, আগে তো ফিতা। আল্লাহর নবী বলছেন ফিতাও যদি ছিঁড়ে যায়, তখন তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নামাজ কাজা হয়ে গেছে, পড়বেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে বলবেন, ক্ষমা চাইবেন, ও মালিক আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, আমি আর পাপ করব না। মালিক দয়া করে আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করেন। দয়াল নবীজির উসিলায়। কার উসিলায়? আরো জোরে বলেন, আল্লাহ গো দয়াল নবীজির উসিলায় আপনি আমারে মাফ করেন। এ গুনাহগার ভাইরা, আল্লাহর বান্দারা, গুনাহগার যদি গুনার কথা স্মরণ করে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলে দেয়, মাসির মাথা পরিমাণ পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সবাই কোন সুবহানাল্লাহ কইতে ভয় করে? আছেন তো সবাই সুস্থ? মারহাবা কোন? নারায়ে তাকবীর। জিকিরের তালিম দিল, জিকির করলে তো ইমানদারের ইমানটা বাড়ে। কি বাড়ছে না ইমান? তা বোঝা যায় যে ঘুমায় গেছেন, ঘুমায় গেছেন, ঘুমায় আছেন না জিন্দা আছেন? নারায়ে তাকবীর। ওই যে ওদিক দিয়া কয় না, ওদিক দিয়া কয় না, নারায়ে তাকবীর। আহা, আমরা তো সেই মুসলমান যেই মুসলমানের তাকবীরের ধ্বনিতে ভূমিকম্প হয়েছিল। আল্লাহু আকবার বলেন। সিরিয়ার হিমস নগরীতে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমানদের বলছে, গাট্টি গুট্টি নিয়ে রেডি থাকবা, তাকবীর দিমু বাইরে যাইবা। তাকবীর দিতে দেরি, বেরোইতে দেরি না। খ্রিস্টানরা, ইহুদিরা কয়, মুসলমানদের বলে অনেক শক্তি, নাম শুনছে একটু দেখতে চাই, যুদ্ধ করতে চাই। যুদ্ধ আর কি করব? আল্লাহর রাসূলের সাহাবী সিরিয়ার হিমস নগরীতে দাঁড়িয়ে শুধু বলছে নারায়ে তাকবীর। ওই যে সাথীরা, নবীর উম্মতেরা বলছে, সাহাবীরা বলছে আল্লাহু আকবার। ওই যে বলছে তাকবীর একবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এক ডাক দেওয়ার সাথে সাথে সিরিয়ার হিমস নগরীতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন তো হিমস নগরী কাঁপতেছে, কাফের তো দৌড়াইতেছে। কিরে কাঁপতে আছে কা? কাফা তো থামে না। এটা 1 সেকেন্ডের, 2 সেকেন্ডের, 1-2 মিনিটের না। কাফা কিন্তু থামতে আসে না, কাঁপতেই আছে। কাফে কেন? এক তাকবীরের ধ্বনিতে আবার দিছে তাকবীর, আরেকটা, আরেক তাকবীরের ধ্বনিতে ওয়ালের যে ইটগুলো ছিল, ইটগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
কয় না, হেরে যায় বাড়ি যায় কইব, কি কন বইয়ের এসে কয় না। তাকবীরের ওজন আছে। এই জন্য মুসলমান ইহুদি খ্রিস্টান এখন দৌড়াইতে লাগছে, উত্তরে যায়, দক্ষিণে যায়, পূর্বে যায়, পশ্চিমে যায়, যুদ্ধ করব কি? এক তাকবীরেই খেলা খতম, কিচ্ছা খতম হয়ে গেছে। আমরা হইলাম সেই মুসলমান, ঠিক কিনা বলে? গাজায় মুসলমানদের করুণ অবস্থা, গাজার মুসলমানদের করুণ অবস্থা। এরপর মুসলমান আল্লাহরে ভুলে যায় না, আল্লাহরে ভুলে নেয়, নামাজ ছাড়ে নেয়, রোজা ছাড়ে নেয়। গাজার মুসলমানদের ঈমান দেখে বহু কাফের তরুণ তরুণী খ্রিস্টান ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কোন? ডাকবো কাকে? জোরে বলেন। গুনাহ হয়ে গেছে, মাপ চাইবো কার কাছে? আত্তাইবু আনিয যামবি কামাল লা যামবা লাহু। গুনাহ থেকে যে তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাকে মাফ করে দেন, মনে হয় যেন তার আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ দুই ব্যক্তিকে ভালোবাসেন। কয় ব্যক্তি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, জোরে বলেন। ভাইরা বন্ধুরা, এরপরে নবীজি 100 বার ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়শো বার বলবেন? হেলে ইস্তেগফার করছে কেন? করছে উম্মতরে শিক্ষা দিতে, উম্মত যেন শিখে। এটা মনে করবেন না এই বিশ্বাস যাদের আছে, ঈমানের মধ্যে খলদ আছে, ঈমানের মধ্যে ভেজাল আছে। কেউ যদি মনে করে নবী আমার গুনাহ করছে, আমার নবীর মধ্যে গুনাহ আছে, নাউযুবিল্লাহ, ঈমান থাকবে না। ঠিক কি না যারা বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুন, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। সুবহানাল্লাহ কোন? ইবাদত করতে করতে গেলে কপালে দাগ পড়ে গেছে, কপালে দাগ পড়িয়া গেছে, হাজি গাজি কত কিছু হয়ে গেছেন। কিন্তু আপনার যদি এই বিশ্বাস থাকে নবী গুনাহ করছে, আপনার ইবাদত শেষ। ইবাদত কি? জায়গা মতন ধরা খেয়ে যাইবেন। ধরা তো আগে খাইবেন কবরে। আগে কোন জায়গায়? আগে খাইবেন কবরে ধরা, এরপরে পরের গাড়ি তো পরে। এজন্য রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনসারী সাহাবীর জানাজায় গেলাম। নবীজি জানাজা শেষে কবরের সামনে বসে পড়লেন, হাঁটু গেড়ে বসে একটা কাঠের টুকরা হাতে নিয়ে নবীজি মাথা নিচু করে দোয়া করতে লাগলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবরে আযাব থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহু আকবার। কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাই নবীজি। আবার বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ কবরে আযাব থেকে আমি আপনার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ। আবার বললেন নবীজি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ কবরে আযাব থেকে আমি আপনার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরেও আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, কবরে আযাব থেকে নবীজি পানাহ চাইছেন। হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির জামাতা, দুই কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। এজন্য তাকে বলা হয় দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন, কবর পড়তো, কবরস্থান দেখলি ওসমান যিন্নুরাইন দাঁড়িয়ে যেতেন, চোখ বেবি শিশু বাচ্চার মতো পানিগুলো গড়িয়ে পড়তো, শুধু কাঁদতেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। সঙ্গে সাথীরা জিজ্ঞেস করতো, আমিরুল মুমিনিন কবর দেখলে আপনি এত কাঁদেন, অথচ জাহান্নামের আলোচনা শুনলে তো আপনি এত কাঁদেন না, কারণটা কি? ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সাথীরা রে, আলমে বরজকের প্রথম ঘাঁটি হলো কবর। ভাইরা বন্ধুরা, সারসিনা দরবার নবীয়ত বা জিকির বলেন, এই যে তওবার জিকির বলেন, এই যে দুরূদ শরীফের আমল বলেন,
চক্ষু বন্ধ করতে বলে, বাবারে চক্ষু যখন বন্ধ করবেন, ও বাবা ও বন্ধু, শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু বটম কোন জায়গায় কোন দিন কোন রাতে কোন গুনাহ আপনি করছেন আপনার চোখের সামনে ভেসে আসবে, দিলটা নরম হয়ে যাবে। এজন্য আউলিয়া কেরাম মোরাকাবার জন্য বলেন, মোরাকাবা কি কাবা? মোরাকাবা করবেন। আল্লাহর নবীজি মোরাকাবা করেছেন। ভাইরা বন্ধুরা, ওই মোরাকাবায় যখন বসবেন কবরের কথা কিন্তু মনে হয়ে যাবে। 3.5 হাত জায়গা, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, উপরে বাঁশের ছাউনি। আমার দেখা ইমাম হিসাবে বহু মুসল্লির জানাজা শেষে দাফনের জন্য কবরস্থানে গিয়েছিলাম। বাবাকে মাটি কবরে রাখতে দেরি, সন্তান মাটি দিয়া লাফায় পাড়ায়, পা দিয়া লাথি দিয়া মাটিকে সমান করে। একটু আগে যেই বাবা ছিল আদরের, ওই বাবা মারা যাওয়ার সাথে সাথে, ওই মা মারা যাওয়ার সাথে সাথে কোন সময় কবরে রাখবো, কখন ঘর থেকে কত তাড়াতাড়ি বের করবে পাগল হইয়া যায়। ভাইরা বন্ধুরা, ওই কবর অন্ধকার কবর, কিন্তু মুমিনের জন্য কবর 3.5 হাত থাকবে না। মুমিনের জন্য 3.5 হাত কবরটা 70 হাত লম্বা হয়ে যাবে। আরেকটা বর্ণনা আছে, মুমিনের জন্য কবরটা 70 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ভাইরা আমার বন্ধুরা, ওসমান জিন নুরাইন কানতেন আর বলতেন, সাথীরা রে, আলমে বরজকের প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে যদি আমি ধরা খেয়ে যাই, অথচ জান্নাতি সাহাবী, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখলে কানতেন, বলতেন কবরে যদি আমি ধরা খেয়ে যাই, বাকি ঘাটিগুলোতে আমি ধরা খেয়ে যাব। এজন্য কবর দেখলেই আমার শুধু কান্না আসে। সুবহানাল্লাহ কর। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী কবর দেখলে দোয়া করতেন, কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করব না? করব না? জোরে কোন। খালি কি বিপদে পড়িয়া, নাকি সুখেও করবেন? সুখে দুঃখে বিপদে আপদে সব সময় দোয়া করব কার কাছে? চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইব। আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। আল্লাহকে সেজদা দিব। এই কপালটা আল্লাহর জন্য খাস, ঠিক কিনা যারা বলেন? নাকি কপাল দিয়ে মাজারে সেজদা দিবেন, পীরকে সেজদা দিবেন? আমরা আমাদের পীরকে কি সেজদা দেই? আমরা সারসিনা যারা গেছেন মাজারে কি সেজদা দেই? সারসিনা হক দরবার, সারসিনা হক্কানি দরবার, ঠিক কিনা যারা বলেন? আমরা পীরের সেজদা দিই, কদম বসি করি, সুন্নত। মারহাবা কোন? মারহাবা বলেন। আমরা পীরকে সেজদা দেই না, আমরা কবরে সেজদা দেই না। কবরে সেজদা দেওয়া যাবে? যাবে না। এজন্য বিপদে যখন পড়ব আল্লাহকে ডাকবো, সুখে যখন থাকবো আল্লাহকে ডাকবো। সমস্যা হয়েছে, মুসিবতে পড়েছি, বলবো কার কাছে? আরো যারা বলেন, ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, বের হয়ে গেছেন, রাগ করি আল্লাহর অনুমতি ছাড়া। নবী তো আল্লাহর অনুমতি ছাড়া যখন গেছে, নৌকার মধ্যে উঠছে, এই ঘটনা আপনারা জানেন, আমি সেটা বলবো না। নৌকা আপনার নৌকা থেকে পড়ে গেছে, মাছ তারে খাইয়ালিস। কোরআনুল কারীমে সূরা আম্বিয়া, নবীদের নামে সূরা, প্রায় 17 জন নবীর আলোচনা এই সূরাটার মধ্যে আছে। সুবহানাল্লাহ কোন? সূরাতুল আম্বিয়া 87, 88 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর কাহিনী আরো আয়াতে আছে। এখানে বলেছেন, ইউনুস নবী যখন বের হয়ে গেল, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين।
ওয়াজান্নুন মাসওয়ালা, মাছে খাইছে তো এজন্য আল্লাহ নাম দিছে মাসওয়ালা। ইযহাবা মুগাদিবান মাসওয়ালা মানে ইউনুস নবী বের হয়ে গেছে একটু রাগ করিয়া বের হয়ে গেছে। ফাযান্না আল্লান নাকদির আলাই, ইউনুস নবী ভাবছে যে আমারে মনে হয় কেউ ধরতে পারবো না, আমারে খুঁজা হইবে না, নৌকা পার হইয়া আমি নদী পারে ওভারে চলে যাব, আমারে মনে হয় কেউ ধরছে না, ধরে নাই, মাছ খেয়ে ফেলছে তাকে। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে ডাক দিলেন, আমার নবী তুমি মানে গিলছো কিন্তু তুমি খাইতে পারবা না, তোমার খাদ্য না, কিন্তু তোমার এখানে থাকবে, আমি তাকে রাখবো উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত। এই জমিনে যারা আসবে তাদের জন্য যেন শিক্ষা হয়ে থাকে, তারা যেন বিপদে পড়লে আমি আল্লাহকে কিভাবে ডাকতে হয় সেটা যেন ইউনুস নবীর এই মাছের পেট থেকে, ইউনুস নবীর জীবন থেকে তারা যেন শিক্ষা নেয়। মাছ তুমি তাকে খাইতে পারবে না, তার একটা চুল পরিমাণ পশমের যেন ক্ষতি না হয়, মাছকে আল্লাহ সতর্ক করে দিলেন। আল্লাহু আকবার বলেন। একদিন যায়, 2 দিন যায়, ইউনুস নবী মাছের পেটের মধ্যে মনে হইল যে আমি তো নামাজ পড়ি নাই, আল্লাহরে সিজদা দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর জন্য মাছের পেটে মসজিদ বানায় দিলেন। আল্লাহু আকবার। যায় নামাজের ব্যবস্থা করে দিলেন। ইউনুস নবী মাছের পেটে আল্লাহকে সিজদা দেয়, যায় নামাজে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহর এই ক্ষমতা আসেনি? কথা কয় না, আছে না নাই? খালি বলবেন কোন, সাথে সাথে ভাইয়া কোন, ক্ষমতা কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। শুধু বলবেন কোন, সাথে সাথে ভাইয়া কোন হয়ে যাবে। এই ক্ষমতা কার? জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইউনুস নবী মাছের পেট থেকে চিন্তা করলেন, আল্লাহরে ডাক দিলেন। ফানাদা ফিজ-যুলুমাত, আল্লাহ রাব্বুল আলামিনকে ইউনুস নবী ডাক দিলেন। আল্লাহ, মাছের পেট থেকে আল্লাহকে ডাক দিতেছেন কে? ইউনুস নবীকে। মাছের পেটের মধ্য থেকে ইউনুস নবী আল্লাহরে ডাক দিতেছেন।